আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 20 আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা লেসন 21 যেটা রয়েছে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর বিস্ময়, এই যে লেসনটা রয়েছে এই লেসনটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। প্রথম কি বলা হয়েছে খেয়াল করো। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটা বা এই পাঠটা শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে ফলো ইনস্ট্রাকশনস কমান্ড রিকোয়েস্ট অ্যাকর্ডিংলি। মানে ইনস্ট্রাকশন মানে কি, নির্দেশনা। কমান্ড মানে কিন্তু নির্দেশনা। রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ, মানে তারা বিভিন্ন রকমের নির্দেশনা এবং অনুরোধগুলো তারা যথাযথভাবে পালন করতে পারবে বা অনুসরণ করতে পারবে। অ্যাকর্ডিংলি শব্দের অর্থ হচ্ছে যথাযথভাবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে পারবে এবং বুঝতে পারবে পাঠ্যগুলোকে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা যে লেসনটা পড়বো এই লেসনে কিছু শব্দার্থ রয়েছে, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এতে করে গাইডটিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলে তোমরা সহজে বুঝতে পারবে এবং তোমরা শব্দার্থগুলো যদি ভালোভাবে পারো তাহলে লেসনটা তোমাদের কাছে ইজি হবে। সো ফার্স্টে রয়েছে দেখো অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, অ্যামেজিং মানে হচ্ছে আশ্চর্যজনক বা বিস্ময়কর। এরপর রয়েছে আর্কিটেকচার মানে হচ্ছে স্থাপত্য কলা বা স্থাপত্য শিল্প, কনস্ট্রাকশন মানে হচ্ছে নির্মাণ কাজ বা স্থাপনা, ক্রাফটসম্যান মানে হচ্ছে কারুশিল্পী, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, এম্পেরিয়ার মানে হচ্ছে সম্রাট, হিউজ মানে হচ্ছে প্রকাণ্ড বা বেশ বড় ইত্যাদি। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য বা আশ্চর্যজনক। তারপর রয়েছে মনুমেন্ট, মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতি। এরপর রয়েছে রিকগনাইজেবল, রিকগনাইজেবল মানে হচ্ছে চেনা যায় এমন বা চেনার মতো। শক মানে হচ্ছে মর্মাহত করা। ওন্ডার মানে হচ্ছে বিস্ময় ও মুগ্ধতার অনুভূতি বা বিস্ময়কর জিনিস। সো এরপরে আমাদের যেই অ্যাক্টিভিটিটা ছিল, অ্যাক্টিভিটি এ বলা হয়েছে লুক এট দ্য পিকচার, হোয়াট আর দ্য কল্ড। নিচে 3টা পিকচার রয়েছে বা ছবি রয়েছে, দেখতে বলা হয়েছে এগুলোর দিকে এবং বলা হয়েছে যে এগুলোকে আমরা কী বলে থাকি বা এগুলোকে কী নামে ডাকা হয়ে থাকে। সো প্রথমটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মিশরের পিরামিড। 2 নম্বর ছবিটা হচ্ছে ভারতের আগ্রার তাজমহল। 3 নম্বরটা হচ্ছে ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ার। সো এবার দেখো অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে সেটার জন্য আমাদেরকে গাইডের দিকে মুভ করতে হবে। এখানে আমরা যেই শূন্যস্থান পূরণটা রয়েছে সেখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দেয়, এতে করে তোমরা সহজে বুঝতে পারবা। সো সরাসরি আমরা উত্তরটা একটু খেয়াল করি। নাও লিসেন টু দ্য সিডি অডিও অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোয়িং টেক্সট। সো এই টেক্সটের যে ফিল ইন দ্য গ্যাপসগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ করবো। প্রথম আমার কী বলা হচ্ছে খেয়াল করো, দ্য পিরামিডস আর হিউজ ড্যাশ ছিল এখানে, এটা হবে গ্রেভইয়ার্ড। গ্রেভইয়ার্ড মানে হচ্ছে সমাধিস্থান বা যে কবরস্থান বলা হয় আমরা বা সমাধিক্ষেত্র বলি, সেটাকে কিন্তু আমরা গ্রেভইয়ার্ডস বলে থাকি। সো গ্রেভইয়ার্ডস মানে হচ্ছে যে অনেকগুলো সমাধিক্ষেত্র বা সমাধিস্থান ফর দ্য এনসিয়েন্ট কিংস অ্যান্ড কুইন্স অফ ইজিপ্ট, মানে মিশরের প্রাচীন রাজা এবং রানীদের। দেস কিংস অ্যান্ড কুইন্স আর নোন অ্যাজ দ্য ফারাও। এই যে রাজা এবং রানী ছিল মিশরে, তারা আসলে কী নামে পরিচিত ছিলেন? ফারাও নামে। ঠিক আছে, এটা ড্যাশ ছিল। ইট নিডেড এ ফিউ থাউজেন্ড ড্যাশ ছিল এখানে, এটা হবে ওয়ার্কার্স টু বিল্ড দ্য পিরামিড, মানে এই যে পিরামিডগুলো এগুলো তৈরি করতে কয়েক হাজার শ্রমিকের প্রয়োজন হয়েছিল। দ্য মোস্ট ফেমাস ইজিপশিয়ান পিরামিডস আর দ্য গিজা পিরামিড, মানে গিজা যে পিরামিডটা রয়েছে সেই পিরামিডটা হচ্ছে সবথেকে মানে বিখ্যাত মিশরীয় পিরামিড। গিজা ইজ এ প্লেস নিয়ার কায়রো, মানে কায়রোর নিখুঁত একটা জায়গা হচ্ছে গিজা। দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট, মানে কায়রো হচ্ছে তোমার মিশরের রাজধানী, মানে মিশরের রাজধানী কায়রোর কাছাকাছি একটা জায়গার নাম হচ্ছে গিজা। দ্য পিরামিডস অফ খুফুর এট গিজা ইজ দ্য লার্জেস্ট ইজিপশিয়ান পিরামিড, মানে এই যে কুফুর যে পিরামিডটা রয়েছে গিজাতে সেটা সব থেকে বড় পিরামিড। ইট ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স স্টিল ইন এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে হচ্ছে বিদ্যমান, মানে এই পর্যন্ত বিদ্যমান সকল পিরামিডগুলোর মধ্যে এটা হচ্ছে সব থেকে মানে বিস্ময়কর পিরামিড। ঠিক আছে, সো এবার চলো আমরা আমাদের টেক্সট যেটা রয়েছে টেক্সট সি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। রিড দ্য ফলোয়িং টেক্সট। দ্য তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ, মানে তাজমহলটা দ্য তাজ নামেও বা শুধু তাজ নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, ইট ইজ এ হোয়াইট মার্বেল থম্ব লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া। হোয়াইট মার্বেল থম্ব মানে হচ্ছে সমাধিস্তম্ভ বা সমাধি বলতে পারো। এই যে হোয়াইট মার্বেলের বা সাদা মার্বেল পাথরের একটা সমাধিস্তম্ভ যেটা আসলে ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত।
ডু ইউ নো দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল? এই তাজমহলের পিছনে যে স্টোরিটা রয়েছে বা গল্পটা রয়েছে সেটা কি তুমি জানো? দ্য মুঘল এম্পিরিয়র মানে কি পড়েছিলাম আমরা? সম্রাট, মানে মুঘল সম্রাট। শাহজাহান লাভড হিজ ওয়াইফ মমতাজ মহল মোর দেন হিজ লাইফ। মানে এই যে শাহজাহান ছিলেন মুঘল সম্রাট, তিনি তার আহ, যে ওয়াইফ ছিল বা তার স্ত্রী ছিল মমতাজ মহল নামে, ওনাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। মমতাজ মমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এজ, মানে মমতাজ খুব মানে দ্রুত মারা গিয়েছিলেন বা কম বয়সে মারা গিয়েছিলেন আর কি। শাহজাহান ওয়াজ ভেরি শক এট হার ডেথ, মানে শাহজাহান তার মৃত্যুতে অনেক বেশি শোকাহত হয়েছিলেন। সো হি বিল্ড দ্য তাজমহল অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ। টোকেন মানে হচ্ছে নির্দেশনা বোঝাচ্ছে যে তিনি তাজমহলকে তৈরি করেছিলেন তার স্ত্রীর প্রতি তার ভালোবাসার একটা নির্দেশনা স্বরূপ বা নির্দেশন স্বরূপ। ইট ইজ দ্য প্লেস হোয়ার মমতাজ ইজ স্লিপিং ফর এভার। ফর এভার শব্দের অর্থ হচ্ছে যে চিরকালের জন্য, মানে এটা হচ্ছে সেই জায়গা যেখানে মমতাজ চিরদিনের জন্য ঘুমিয়ে আছেন। দ্য তাজ হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1003 acres or 405 hectares. দ্য তাজমহল ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার, মানে মুঘল স্থাপত্য শিল্পের বা মুঘল স্থাপত্য করার একটা অন্যতম সুন্দর নির্দেশন হচ্ছে এই তাজমহলটা। ইট কম্বাইন্স দ্য আর্ট অফ পার্সিয়া, তুর্কি অ্যান্ড ইন্ডিয়া, মানে পারস্য এবং তুর্কি এবং ইন্ডিয়ান যে তোমার আর্টগুলো রয়েছে বা স্থাপত্য কলাগুলো রয়েছে সেগুলো সব কিছুর একটা মানে সংমিশ্রণ এটাকে তৈরি করা হয়েছে। ইট টুক 21 years and thousands of artisans and craftsmen টু কমপ্লিট দ্য তাজমহল, মানে প্রায় 21 বছর লেগেছিল হাজার হাজার চারুশিল্পী এবং কারুশিল্পীদের এই তাজমহলটা তৈরি করতে। দ্য তাজ ইজ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে এই তাজমহলটা সমগ্র পৃথিবীতে অন্যতম একটা মানে বিস্ময় হিসেবে পরিচিত। সো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে এই লেসনের বাকি অংশটুকুতে। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।